তুমি কি কখনো আল্লাহর কাছে কিছু খুব করে চেয়েছ? এমন কিছু যেটা তোমার হৃদয়ের সবচেয়ে কাছের ছিল? রাতের অন্ধকারে হাত তুলেছ, চোখ ভিজিয়েছ, বলেছ, হে আল্লাহ, এটা শুধু আমাকেই দিন। কিন্তু মাস কেটে গেছে, বছর কেটে গেছে, তবুও সেটা পাওনি। তখন মনে প্রশ্ন আসে, আমি কি আল্লাহর কাছে মূল্যহীন? আমি কি এতটাই গুনাহগার? কেন আমি যা চাই তা পাই না? আজ আমরা এই প্রশ্নের ইসলামিক ব্যাখ্যা জানব। হৃদয় খুলে শুনো, হয়তো আজ তোমার কষ্টের উত্তর পেয়ে যাবে। 1. তুমি যা চাও সেটা তোমার জন্য ভালো নাও হতে পারে। আমরা সীমিত দেখি, আল্লাহ অসীম দেখেন। তুমি আজ যেটাকে সুখ ভাবছ, হয়তো সেটাই তোমার ভবিষ্যতের কষ্টের কারণ। তুমি যে মানুষটাকে চেয়েছিলে, হয়তো সে তোমার ঈমান দুর্বল করত। তুমি যে চাকরিটা চেয়েছিলে, হয়তো সেটা তোমাকে হারামের দিকে নিয়ে যেত। আল্লাহ না দিয়ে তোমাকে বঞ্চিত করেননি, তোমাকে রক্ষা করেছেন। কখনো কখনো না সবচেয়ে বড় রহমত। আল্লাহ তোমাকে অপেক্ষা শেখাচ্ছেন। অপেক্ষা খুব কষ্টের, কিন্তু অপেক্ষা ঈমানকে শক্ত করে। যখন দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয় না, তখন দুইটা জিনিস জন্মায়, ধৈর্য এবং তাওয়াক্কুল। হয়তো আল্লাহ চান তুমি আরও তার দিকে ঝুঁকে পড়ো, আরও বেশি দোয়া করো, আরও বেশি কাঁদো, কারণ তিনি তোমার কণ্ঠ শুনতে ভালোবাসেন। 2. আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। তুমি একটা দরজা বন্ধ হতে দেখেছ, কিন্তু হয়তো সামনে 10টা দরজা খুলে যাওয়ার প্রস্তুতি চলছে। আমরা শুধু হারানো দেখি, আল্লাহ দেন বদলে আরও ভালো কিছু। আজ যা না পাওয়া, কাল সেটা তোমার কৃতজ্ঞতার কারণ হতে পারে। অনেক সময় মানুষ পরে বলে, আলহামদুলিল্লাহ, আমি সেটা পাইনি। 3. তুমি যা চাও সেটা দুনিয়ার জন্য, আল্লাহ চাচ্ছেন আখিরাতের জন্য। আমরা বেশিরভাগ সময় চাই দুনিয়ার সুখ, মানুষের ভালোবাসা, অর্থ, সফলতা, কিন্তু আল্লাহ চাচ্ছেন তোমার জান্নাত নিশ্চিত হোক। যদি কোনো কিছু তোমার আখিরাতের ক্ষতি করে, আল্লাহ সেটা সরিয়ে দেন, কারণ তার কাছে তোমার জান্নাত তোমার সাময়িক সুখের চেয়েও বেশি মূল্যবান। 5. তুমি প্রস্তুত নও, কিন্তু আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন। তুমি হয়তো যা চাইছো তার জন্য এখনো প্রস্তুত নও। হয়তো তোমার ঈমান, ধৈর্য, চরিত্র আরও শক্ত হওয়া দরকার। যেমন পরীক্ষায় পাশ না করলে উচ্চ শ্রেণীতে ওঠা যায় না, তেমনি কিছু নেয়ামত পেতে হলে কিছু পরীক্ষা পাশ করতে হয়। আজকের কষ্ট আগামীকালের প্রস্তুতি। 6. দোয়া কখনো হারায় না। মনে রেখো, দোয়া 3 ভাবে কবুল হয়। তুমি যা চেয়েছ সেটা পাও, তার চেয়ে ভালো কিছু পাও, অথবা আখিরাতের জন্য সঞ্চিত থাকে। তুমি যদি না পাও, তার মানে এই না যে আল্লাহ শোনেননি। হয়তো তিনি সংরক্ষণ করে রেখেছেন তোমার জন্য এমন কিছু যা এই দুনিয়ার চেয়েও মূল্যবান। যদি আজ তুমি কষ্টে থাকো, শোনো, তুমি যা চাও তা না পাওয়া তোমার ব্যর্থতা না, হয়তো এটা আল্লাহর পরিকল্পনার অংশ। একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে, আল্লাহ, আমি বুঝতে পারিনি, কিন্তু আপনি জানতেন। তাওয়াক্কুল মানে সব বুঝে বিশ্বাস করা নয়, না বুঝেও বিশ্বাস রাখা। শেষ কথা, আজ যদি তোমার দোয়া পূর্ণ না হয়, হতাশ হয়ো না। হয়তো আল্লাহ তোমার জন্য লিখেছেন তার চেয়েও সুন্দর কিছু। হয়তো আজকের কান্না আগামীকালের হাসির কারণ। ভিডিও শেষের আহ্বান, যদি এই ভিডিও তোমার হৃদয় ছুঁয়ে যায়, ভিডিওটি লাইক দাও, কমেন্টে লিখো আল্লাহ যা চান তাই সেরা, আর শেয়ার করো এমন কারো সাথে যে আজ না পাওয়ার কষ্টে ভেঙে পড়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এখানে আমরা হৃদয় জাগানোর কথা বলি। আল্লাহ আমাদের সবার জন্য যা উত্তম তাই দান করুন। আমিন।